ধর। দিদি, এই দিদি, ওই যে দিদি, ফাদার 10টা টাকা দে না রে, ইউনিভার্সিটি ক্যান্টিনে অনেক টাকা বাকি পড়ে আছে। দিদি, টাকা তো একটু আগেই নিলি। মা তুমি থামো তো। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ। আমি চলি। একেবারে পাগল, তুই ওকে আশকারা দিয়ে মাথায় তুলেছিস। হ্যাঁ রে, চাকরি পাকা হবার চিঠি পেলি? বড় সাহেব জাপান থেকে 2-1 দিনের মধ্যে ফিরে এলে হয়ে যাবে মা। তাই যেন হয় ঠাকুর। তোর এই চাকরিটার ভরসাতে সংসারটা চলছে কিনা ওসব নিয়ে তুমি কিচ্ছু ভেবো না, আমি আসি। সাবধানে যাবি। দুক্কা দুক্কা, রাস্তাঘাটে যে অবস্থা। চোখে দেখতে পান না? সরি, রিয়েলি সরি। সরি বললে 7 খুন মাপ। আপনারা এই গাড়িওয়ালা বাবুরা গাড়িতে উঠে উড়িয়ে চলেন। রাস্তায় চলা সাধারণ মানুষের দিকে দৃষ্টি দেওয়ার সময় কোথায় আপনাদের? না শুনুন, এই যে দাদা। কি দাদা, কি ব্যাপার? হ্যাঁ, মেয়ে ছেলে দেখলেই চ্যাংড়ামি। মেরে সিধে করে দেবো না একামি। বিশ্বাস করুন, আমি দেখতে পাইনি। ব্যাস ব্যাস, আর সাফাই গাইতে হবে না। যা হবার তা তো হয়েই গেছে, আর ঝামেলা করবেন না। যান আপনি। ধন্যবাদ। আজ অফিসে দেরি হয়ে গেল। নমস্কার মামা। নমস্কার মামা, আপনি বলেছিলেন বড় সাহেব ফিরে এলে আমার কনফার্মেশন লেটারটা পাবো। শুনলাম বড় সাহেব ফিরে এসেছেন। হ্যাঁ, আমার ভাগ্নে আজ অফিসে এসেছে। যাও, ওর সঙ্গে গিয়ে দেখা করো। আচ্ছা। টোকিওর ব্যাপারটা ফাইনাল করে ফেলেছি, বলেছি তো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। স্যার? ইয়েস, কাম ইন। ওকে দেন, ওকে। আপনি আপনি দাঁড়িয়ে রইলেন কেন? বসুন। বসার আর দরকার হবে না বোধহয়। কেন? রাস্তায় আপনাকে যে অপমান করেছি, এখন নিশ্চয়ই তার জবাব দেবেন। অপমানিত হয়ে বিতাড়িত হবার আগে আমি নিজেই চলে যেতে চাই। চাকরির দরকার নেই বোধহয়। খুবই দরকার, তবু আত্মসম্মান বজায় রাখার জন্য সবকিছুই মেনে নিতে হবে। আপনি এত বিনয় করছেন কেন? অপরাধী তো আমি। তাছাড়া আজ আপনি তো আমায় গণতলাই থেকে বাঁচিয়েছেন। দিদিমণি, আপনার চিঠি। এই কি, চাকরি থেকে না তাড়িয়ে উল্টে কনফার্ম করছেন নতুন গ্রেড দিয়ে? মানে? মানে খুবই সোজা। আত্মসম্মান বজায় রাখার জন্য যারা মুখে গ্রাস তুচ্ছ করে রুখে দাঁড়ায়, আমি তাদের শ্রদ্ধা করি। আশা করি আপনি আমাকে ভুল বুঝে চলে যাবেন না। আমি দুঃখিত। যাক, সেসব কথা। বাড়িতে কে কে আছেন? বিধবা মা আর এক ভাই, আমার ছোট, এমএসসি ফাইনাল দেবে। আমার একটা বোন ইউনিভার্সিটিতে পড়ে। যা দুরন্ত! দু কাপ চা দে। আমার পোস্টার কে ছিঁড়েছে? কার এত বড় সাহস? ম্যানেজার, আগে পোস্টার কে ছিঁড়েছে বলুন। আমি তো জানি না শিকারজি। জানি না? What is this? টিট ফর ট্যাট। You idiot! এটা যদি কোনো ছেলের হাত হতো, আমি ভেঙে গুড়িয়ে দিতাম। কিন্তু আমি কোনো মেয়ের গায়ে হাত তুলি না, কথাটা মনে রাখবেন। আচ্ছা, আপনার লাগেনি তো শিকারজি? Shut up! কোন সাহস আপনার ক্যান্টিনে পোস্টার ছেড়ে? আপনি তো সাপোর্ট করেন দিদিমণি, না।
যাই টেলিফোনে অনিল বাবুকে জানিয়ে দিয়ে আসি। হ্যালো, হ্যাঁ অনল চ্যাটার্জি বলছি। কি বললেন? আমার বোন শিখা আপনার দোকান ভাঙচুর করেছে? কত টাকা?
হ্যাঁ সালা, 4টে ছেলেমেয়ে একটা মেয়েকে ধরেছিস, এনে চুড়ি পরে ফেল। আমাদের হাত থেকে তুই এটা বাঁচাতে পারবি না। আবে তুই যদি প্রাণে বাঁচতে চাস এখান থেকে যা, এখান থেকে পালা। তোদের হাত থেকে আমি ওকে ঠিকই বাঁচিয়ে নেব, কিন্তু আমার হাত থেকে তোদের যে বাঁচাবে সে এখনো মায়ের পেটে। শুনুন, আপনি যদি সময় মতো না আসতেন তাহলে যে কি হতো। আজ আপনার চোখের পর্দা খুলে দিয়েছেন। আমি অপরাধে, আমাকে শাস্তি দিন। আমার আমার সব অপরাধ, সব অহংকার ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। বিশ্বাস করুন, আমি আমার ঠিকানা খুঁজে পেয়েছি। কথা দিন, বলুন আপনি আমার পাশে থাকবেন। একটা কথা মনে রেখো, সরি তুমি বলে ফেললাম। না না, আপনি বলুন। জীবনে বাঁচতে হলে আনন্দের প্রয়োজন আছে, কিন্তু আনন্দের নামে উচ্ছৃঙ্খলতা জীবনকে নষ্ট করে দেয়। কথাটা মনে রেখো। এসো। আমার কিন্তু খুব লজ্জা করছে। এ কে খোকা? মা, এর নাম রেখা। রেখা আমার মা। থাক মা, থাক থাক, বেঁচে থাকো। কেমন আছো? ভালো। তোমাকে তো আগে কখনো দেখিনি মা। উনি তো আমাদের ক্যাশ ডিপার্টমেন্টে চাকরি করেন। আমি আমি তাহলে এখন আসি মাসিমা। মা, আমি ওকে একটু পৌঁছে দিয়ে আসি। এসো। খোকা, এতদিন পরে তাহলে লক্ষ্মী মায়ের দেখা পেয়েছো? হ্যাঁ রেখা, নরুদা আমার ফ্রেন্ড, ফিলোসোফার এন্ড গাইড। আচ্ছা, আজ আসুন নুরুদা। এসো। মেয়েটি কতদিন চ্যাটার্জি এন্টারপ্রাইজে কাজ করছে? বেশি দিন নয়। ওদের এভাবে মেলামেশা করতে দেওয়া উচিত না। তুমি একটু মেয়েটিকে চোখে চোখে রেখো। তোমার কোনো চিন্তা নেই দিদি, তোমার এই সত্য সব সময় তোমার আদেশ মতো কাজ করবে।
অনল তোকে নিজে গাড়ি করে পৌঁছে দেয়? কোনো অহংকার নেই? হ্যাঁ মা, এত বড় লোক অথচ আসুন। এই যে ভাগ্নে, ও তোমার কাছে এসেছে। কি চাই বলুন? স্যার, শিকাদি তার দলবল নিয়ে আমার ক্যান্টিনের চেয়ার, টেবিল, কাপ, ডিশ ভেঙে একবারে তছনছ করে দিয়েছে। কত টাকা ক্ষতি হয়েছে? মাত্র 10,000 টাকা। আসল, হ্যাঁ, 5 তোর, 5 আমার, বুঝেছিস? আর বুঝিনি। মাসিমা, আমি অনল চ্যাটার্জি। আপনার মেয়ে আপনার কাছে আসতে দেয় না, কারণ আমি যদি ওর মাকে কেড়ে নিই। মাসিমা, মা নাকি সন্তানের মুখের দিকে চেয়ে তার মনের কথা বুঝতে পারে। আপনিও নিশ্চয়ই আমাদের মনের কথা বুঝতে পারছেন। আপনি আমাদের হয়ে আমার মার কাছে যাবেন। মা, আমি চা নিয়ে আসি। ঠিক আছে বাবা, আমি তোমার মাকে বলবো। কি বললেন? হ্যাঁ ভাই, অনল আর রেখা একে অপরকে ভালোবাসে। আমি বলছিলাম ওদের দুজনের হাত এক করে দিলে ওরা সুখী হতো। দুটিতে বেশ মিল। ওদের সুখই তো আপনাদের সুখ। নরহরি, পুরনো হলেও তুমি এ বাড়ির চাকর, কথাটা মনে রেখো। আপনার মেয়ে আমাদের অফিসে সামান্য বেতনের একটা চাকরি করে। আপনি কি করে আশা করেছিলেন ওই মেয়েকে আমার ছেলের বউ করে আনবো? আপনি হয়তো ভেবেছিলেন আপনার মেয়েকে আমার ছেলের পেছনে লেলিয়ে দিয়ে আপনারা সকলে আমার কাঁধের ওপর চেপে বসবেন। কিন্তু মনে রাখবেন, আমি যতদিন বেঁচে আছি ততদিন আপনার মেয়ে আমার ঘরের বউ কোনো দিন হতে পারবে না। আপনি এখন আসতে পারেন। হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। মামা, ব্যাংক থেকে চেকটা ক্যাশ করে নিয়ে আসুন। 2 লাখ টাকা ক্যাশ? হ্যাঁ, পার্টিকে ক্যাশই পেমেন্ট করতে হবে। नमस्ते। नमस्ते सत्य बाबू। 2 लाख টাকা। हाँ, 1 लाख हमार और 1 लाख अपनार। हाँ, अरे ना ना, অনল বাবু কাউকে চিনতে পারবে না। হ্যাঁ 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 হ্যাঁ।
এটা নিশ্চয়ই আপনার। হ্যাঁ, খুব উপকার করলে ভাই। এতে 2 লাখ টাকা ছিল। ওরে বাবা, 2 লাখ টাকা? হ্যাঁ, অনেক টাকা বুঝি আপনার। ব্যবসার টাকা। খুব চোট লেগেছে? ও একটু। কিন্তু তোমার পরিচয়টা তো পেলাম না ভাই। আমার নাম অজয়, MBBS। তুমি ডাক্তার? না, বুঝতে পারলেন না? না। M মানে মা, B মানে বাবা, হ্যাঁ। B মানে বেকার, আর S মানে সন্তান। MBBS। বাবা আর বেকার সন্তান। বলো। এ আমার কার্ড। হ্যাঁ। কোনোদিন প্রয়োজন হলে চলে এসো। হ্যাঁ, চলি। অজয়, তুমি, তোমার এই অবস্থা? হ্যাঁ, বিখ্যাত শিল্পপতি অনল চ্যাটার্জির হয়ে ওই গুন্ডাদের সঙ্গে মারপিট করতে গিয়ে আমার এই অবস্থা। অনল চ্যাটার্জি? সে তো আমার দাদা। হ্যাঁ, সে কি? অনল চ্যাটার্জি তোমার দাদা? দেখো সে কি অদ্ভুত। আমাদের দুজনের রক্তের রঙে লাল, অথচ কোথায় তুমি, কোথায় আমি। তুমি ধনী, আমি গরিব। না অজয়, তুমি পুরুষ, আমি নারী। পারবে শিখা, পারবে শিখা ঠিক এমনি করে আমার সমস্ত দুঃখ বেদনার মধ্যে পরম শান্তিতে আমার পাশে থাকতে পারবে? পারবো। হ্যালো, কে? অনল? হ্যাঁ, কে? রেখা? না, রেখা তো টেবিলে নেই। প্রমোশন দিয়ে ক্যাশ ইনচার্জ বানিয়েছ। তোমার টেলিফোন অনলের। হ্যালো, 2 দিন হলো অফিসে আসছি না, একবার খোঁজও নিলে না? কি হয়েছে? গুন্ডারা রাস্তায় অ্যাটাক করেছিল, কোনো মতে বেঁচে গেছি। আমি এক্ষুনি আসছি। এই তো সুযোগ। অনল, অনল, ডাক্তারবাবু বলেছেন তোকে কয়েকদিনের জন্য বিশ্রাম নিতে। এসো মা, আমরা নিচে যাই। এসো। এসো। বসো, বসো। আমার অনলকে তোমার কেমন লাগে? ভালো। আর আমাকে? ভালো। আমার এই বাড়ি, গাড়ি, আমার ব্যবসা বাণিজ্য, আমার মিলের প্রতিষ্ঠান, এসব তোমার কেমন লাগে? আর কি ভালো। অনল আমার একমাত্র ছেলে, আমার সব কিছুর মালিক হবে ওই। আমি যদি তোমাকে এই ঘরে বউ করে নিয়ে আসি, সে তোমার পরম সৌভাগ্য মা। আর সেটাই হবে আমার চরম দুর্ভাগ্য। সামান্য একটা বস্তির মেয়ে হয়ে তুমি কি করে আশা করো যে আমার বাড়ির বউ হবে? এই বাড়ির একদিনের খরচায় তোমার মতো 5টা দাসী আমি রাখতে পারি। তোমার মা তোমাকে কিছু বলেনি? দাও, তোমাকে যেন কোনোদিন কখনো আমার অনলের সঙ্গে না দেখি। যত শিগগির পারো কাউকে জুটিয়ে নাও, বিয়ের সমস্ত খরচ আমি দেব। হ্যাঁ, আরেকটা কথা মনে রেখো,
ওকা যেন এ বিষয়ে কিছু জানতে না পারে। মা আমি বেরোচ্ছি। দিদি, কিন্তু তুই এত তাড়াতাড়ি অফিস থেকে চলে এলি? তোর শরীর ভালো আছে তো? মা, তুমি অনলদের বাড়িতে গিয়েছিলে? বলো মা, গিয়েছিলে? কেন? বড় লোকের ঘরে মেয়েকে বিয়ে দিয়ে বড় লোকের আত্মীয় হতে চাও? এত স্বাদ কেন মা? মাটিতে দাঁড়িয়ে আকাশের চাঁদ ধরতে চাও? এত সহজে নিজের অতীত ভুলে গেলে? আমরা গরিবের সন্তান, গরিবের অভিশপ্ত রক্তে আমাদের জীবন গড়া। এই ভাঙা ঘরে থেকে ওই রাজপ্রাসাদের স্বপ্ন দেখা মিথ্যে। যাদের অফিসে তোমার মেয়ে একটা সামান্য মাইনে চাকরি করে, তুমি কি করে আশা করো পুত্রবধূ করে সেই মেয়েকে তারা ঘরে তুলে নেবে? বড়লোকের সঙ্গে গরিবের আত্মীয়তা কোনোদিন হতে পারে না মা। মানুষের সাথে মানুষের এই ভেদাভেদ চিরদিনের। শুধু শুধু মানুষের কাছে অপমানিত হওয়া, তার চেয়ে পারো না নিজের মেয়েকে বিষ দিয়ে মেরে ফেলতে? না, বলো, আমার কথার উত্তর দাও, চুপ করে থেকো না, বলো মা, বলো। ওরে চুপ কর, তুই চুপ কর। আমি যে তোদের হতভাগিনী মা। সব মাই চায় তার সন্তানকে সুখী দেখতে। আমি তোকে, অনলকে সুখী দেখতে চেয়েছিলাম মা। সুখী দেখতে চেয়েছিলাম। সব ভুল, সব ভুল। মামা, হ্যাঁ, চাকরিটা ছেড়ে দিলাম। সে কি? রেজিগনেশন লেটারটা অনল বাবুকে দিয়ে দেবেন। অনলকে দিয়ে ঝামেলা বাড়াই আর কি। না বাবা, আমার কাছেই থাক, পরে কাজে লাগবে। দিদির বুদ্ধি আছে। এই মেয়ে যদি ঘরের বউ হয়ে ওই বাড়িতে যেত, তাহলে দিদির কোমর থেকে চাবিটা কেড়ে নিত। গদির লোক কে ছাড়ে? বিজয়কে আমি লন্ডনের নাম করে বম্বেতে মানুষ করছি। শিখার সঙ্গে বিজয়ের বিয়েটা দিয়ে আমি আর বিজয় দুজনে মিলে কে এবার কাজ হচ্ছে শিখার কাছ থেকে ওই ছেলেটাকে সরিয়ে দেওয়া। এই এই শোনো শোনো, তুমি কোন দেশের সিটিজেন? উঁচু নিচে ভেদাভেদ বোঝো না? আমার কোটিপতি বড় লোক বোনের একমাত্র মেয়েকে নিয়ে তুমি ধেই করে ঘুরে বেড়াচ্ছ। এই জন্যই তোকে বলে শিখা, তোর অ্যাম্বিশনটা বড্ড পুরো। মামা, দেখি তোর হাতটা দেখি। না, গন্ধটা নেই। মামা, চাপ। মানুষ ভাগ্যের সিঁড়ি বেয়ে ওপরে উঠে, আর তুই কিনা নিচে নামছিস। এসব শিখা ওই নামধামহীন ছেলেটির সাথে? হ্যাঁ, মনে হচ্ছে দ্বারকা রাজপ্রাসাদের মাথায় বসে পায়খানা করছে। হ্যাঁ? ছি, 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 ছি। মানুষের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড থাকা দরকার। তা শিখা এখন কোথায়? সেদিন হিন্দি ছবির নায়কদের মতো নায়িকার দাদাকে গুন্ডাদের হাত থেকে বাঁচিয়েছিলে, সে কি আমাকে পাবার জন্য? না না, তখন আমি জানতাম না যে উনি তোমার দাদা। আমি তো আমার কর্তব্য করেছিলাম। তোমাকে এখন বেকার বলা চলে। অবশ্য ফাইট টাইট ভালোই করো। আচ্ছা, তোমাকে যদি একটা চাকরি দিই? কি চাকরি? এই ধরো আমার বডিগার্ড। না না না, আমি সারা জীবন বেকার থাকতে রাজি আছি,
কিন্তু হবু বউয়ের চাকরি আমি করতে পারবো না। বউ করে তোমায় পেতে চাই, তুমি ছাড়া আর তো গতি নাই। কথা শুনে অবাক হয়ে যায়, এত বিয়ে পাগলা দেখি নাই। কথা শুনে অবাক হয়ে তোমার কপালে ভালোই হবে বলতে কোনো দ্বিধা নাই। লক্ষ্মী হয়ে রইবে ঘরে, লক্ষ্মী পুজো করবো তাই। আমার কপালে আছে খোঁটা, জ্বলবে কত জানা নাই। পূর্বে ঘুটে সংসারেতে জুটবে শুধু পোড়া ছাই। যা পেয়েছি কেউ তা পায় না, হায় তুমি যে আমারই ময়না। তোমার ফুলের মধু চেয়েছি যে শুধু, তোমাকে তো ভোলা গো বোঝায় না। যা চেয়েছি আমি তা পাই না, যা পেয়েছি আমি তা চাই না। তোমার মতো এই বেকার ছেলের ঘরে কোনোদিনও আমি যেতে চাই না। যা পেয়েছি কেউ তা পায় না, যা পেয়েছি আমি তা চাই না। তুমি যে কে আমার এখনো বুঝলে না। আমি গলার মালা করে রাখবো, ছাড়বো না ছাড়বো না।